চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, আজকের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মহোদয়, ডিআইজি রেঞ্জ মহোদয়, প্রকাশক পরিষদের সভাপতি মহোদয়, উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমার সহকর্মীবৃন্দ এবং আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা আন্দোলনের শহীদ সালাম, রফিক, জব্বার, শফিউর সহ সকল শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম সহ সকল শহীদদের, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমি আরো স্মরণ করছি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, সকল গণতান্ত্রিক আন্দোলন সহ জুলাইয়ের গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে, যারা জাতীয় উন্নয়নে অবদান রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের দিনটি আমাদের জন্য অনেক আনন্দের, অনেক গভীর উদ্বেগ উৎকণ্ঠা সেচে আমরা মহান অমর একুশে বইমেলা 2025 আয়োজন করতে যাচ্ছি। আমি সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং পাশাপাশি প্রকাশক পরিষদ সহ সদস্য সবাইকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, চট্টগ্রামের নাগরিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় এবং আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের এই বইমেলা আজকে থেকে শুরু হয়ে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। তবে শুক্র শনিবার সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের এই বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমরা ইতিমধ্যেই এটার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। পুরা মেলা প্রাঙ্গণ আমাদের সিসি ক্যামেরার আওতাভুক্ত আছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে এখানে, আর মশা বিরোধী অভিযান এখানে চলবে। আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে শুধুমাত্র যে বই বেচা কেনা হবে তা না, এখানে প্রতিদিন এই মঞ্চে অনেকগুলো অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এখানে রবীন্দ্র উৎসব হবে, এখানে নজরুল উৎসব হবে, এখানে যুব উৎসব হবে, তারুণ্য উৎসব হবে, নৃগোষ্ঠী উৎসব হবে। এখানে প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠানের এখানে আয়োজন করা হয়েছে। তারপর এই চট্টগ্রামে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ প্রত্যেকেই এখানে প্রতিদিন সাংস্কৃতিক চর্চা এখানে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই 26 দিনের মধ্যে অনেকগুলো অনুষ্ঠান আপনারা বলেছি। পাশাপাশি এখানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে আমাদের একদিনের অনুষ্ঠানের আয়োজন থাকবে। এখানে আমরা দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 21শে সম্মাননা স্মারক আমরা এখান থেকে দিব। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাহিত্যের বিভিন্ন শাখায় তাদের অবদানের জন্য আমরা 5টি সাহিত্য পুরস্কার আমরা এখান থেকে দিব। আমরা আশা করছি এই বইমেলা চট্টগ্রামের সকল নাগরিকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বই আমাদের সবচেয়ে বড় বন্ধু এবং এই ডিজিটাল স্ক্রিন থেকে যতদিন না আমরা এই বইয়ে ফিরে আসতে পারবো ততদিন আমাদের পুরোপুরি উন্নয়ন সম্ভব হবে না। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাদের এই বইমেলা যেন সফল সার্থকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমাপ্ত করতে পারে, সেজন্য আমি সবার কাছে সাহায্য চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বইমেলা জ্ঞান প্রবাসী মানুষের সম্মিলিত চেতনা ও উৎসবের আনন্দের উৎসব, পারস্পরিক জ্ঞান ও চেতনা বিনিময়ের মিলনস্থল বইমেলা। সম্মানিত সমাবেশ, এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব ইবনে হোসেন জিয়াদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যারা 52 থেকে 24 পর্যন্ত এখন পর্যন্ত দেশের সার্বভৌমত্বের জন্য এবং দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, এবং যারা এখনো আহত আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ। বইমেলা একটা দেশের ইতিহাসের জন্য রক্ষা করার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখে তারা হচ্ছে লেখক, লেখিকা এবং রাজনীতিবিদরা। আমরা এই প্রজন্ম দেখেছি কিভাবে আমাদের 71-এর ইতিহাসকে বিকৃত করা হয়েছে, আমাদের মাঝে কিভাবে 71-এর ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে। সেইভাবে আমরা বর্তমান প্রজন্ম চাইলে আমাদের 24-এর ইতিহাস, 71-এর ইতিহাস সম্মিলিতভাবে আমরা আবার পুনরুজ্জীবিত করতে পারি। এবং আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে আমাদের হাসান আরিফ স্যার একটা কথা বলতেন, আমাদের উপদেষ্টা স্যার বলছিলেন আমাদেরকে, মানে ছাত্রদের যে কাজটা সেটা হচ্ছে ডেইলি নিয়মিত অন্তত 15 থেকে 20 পৃষ্ঠা বই পড়া দরকার। হ্যাঁ, স্যার কিছুদিন আগে বললেন এটা। আমরা ছাত্র হিসেবে, এটা তো রাজনৈতিক বক্তব্য দেওয়ার মঞ্চ না, যেহেতু বই মেলা, বই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু, এবং বই আমাদেরকে যেভাবে উজ্জীবিত রাখতে পারে, যেভাবে আমাদের ভিতর স্পিরিট তৈরি করতে পারে, একজন স্টুডেন্ট হিসেবে আমি বলবো আমাদের প্রত্যেকেরই বইয়ের সাথে সখ্যতা থাকা দরকার, বইয়ের সাথে সম্পর্ক রাখা দরকার। আমাদের এখন এই যে স্লোগানটা আমরা আসলে চাইলে ধারণ করতে পারি, মনের খোরাক ভালো বই, পড়ে পড়ে মানুষ হই, সেটা আমি আশা রাখবো আমাদের ছাত্রছাত্রীরা এজ এ স্টুডেন্ট হিসেবে এবং লেখিকাদেরকে আমি অনুরোধ করব, আমাদের এই 24-এর ইতিহাস, 71-এর ইতিহাস যেভাবে বিকৃত করা হয়েছে, আমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে, সেভাবে যাতে আমাদের 24-এর ইতিহাসকে বিকৃত করা না হয়, এবং সেটা যাতে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আমরা ধারণ করতে পারি, এবং আমরা নিজেদের ভিতর আমাদের শহীদদেরকে ধারণ করে আমাদের যে 24-এর প্রোক্লামেশন সেটার উপর ভিত্তি করে আমরা যাতে আমাদের পথ চলাকে এবং আমাদের একটি সোনার বাংলাদেশকে গড়ার জন্য এবং একজন সৎ, দক্ষ এবং আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে যাতে আমরা গড়ে উঠতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এবং অমর একুশের বইমেলা যাতে সফল হয় সেটার জন্য আন্তরিক মোবারকবাদ কামনা করছি এবং আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বই মানুষের সর্বোৎকৃষ্ট বন্ধু। একজন মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায় বই। বই নিয়ে যখন আলাদা মেলার আয়োজন করা হয় তখন বই এবং মেলা দুটোই নতুন তাৎপর্য লাভ করে। সাথীবৃন্দ, এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। অমর একুশে বইমেলা চট্টগ্রাম 2025 সালের আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, সারা বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, পূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের এবং শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, চট্টগ্রামবাসীর সুখে দুঃখে সঙ্গী, সকাল থেকে রাত অবধি যিনি চট্টগ্রামের মানুষের অধিকার আদায়ে ছুটে বেড়ান, সবার প্রিয় ব্যক্তিত্ব ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম
বিভাগের মাননীয় কমিশনার জনাব জিয়াউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আহসান হাবিব পলাশ, আজকে যিনি কিছুক্ষণ আগে স্বাগত বক্তব্য দিয়েছেন, যার অক্লান্ত পরিশ্রমে এই বইমেলা সুন্দর রূপ ধারণ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত আছেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্য সচিব, দৈনিক আমার দেশের ব্যুরো চিফ জাহিদুল করিম কোচি উপস্থিত আছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান শিল্প কর্মকর্তা জনাব কিসিঞ্জার চাকমা এবং আমাদের চট্টগ্রামের প্রকাশকদের আরেকজন নেতা সাধারণ সম্পাদক আলী প্রয়াস এবং উপস্থিত যারা আছেন সুধীমণ্ডলী, লেখক, প্রকাশক, পাঠক এবং সর্বস্তরের পেশাজীবীদের আমরা এই বইমেলায় স্বাগত জানাচ্ছি। দুটি কথাই বলবো, আমি এখানে যারা আছেন ওনাদের কথাই আমরা শুনতে এসেছি। আজকে চট্টগ্রামে একটি অসাধারণ কর্মকাণ্ড আপনারা অবলোকন করছেন। সেটা কি? এই বইমেলা চট্টগ্রামে আমরা অনেক বছর, প্রায় 30 বছর থেকে আমরা চলমান। মুসলিম হল ইনস্টিটিউশনের সেই প্রাঙ্গণ থেকে, লালদিঘি প্রাঙ্গণ থেকে, ডিসি হিলের প্রাঙ্গণ থেকে এই চট্টগ্রাম জিমনেশিয়াম প্রাঙ্গণ হয়ে গতবার সিআরবি চত্বরে গিয়েছিল, কিন্তু কখনো আমরা 10 তারিখ, 13 তারিখ, 17 তারিখ উদ্বোধন করতে পেরেছিলাম। আমরা দাবি দিয়েছিলাম আমাদের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভাইকে, বলেছিলাম ঢাকায় যদি বইমেলা 30 দিন ব্যাপী হতে হয়, সারা মাস ব্যাপী হয়, চট্টগ্রামে কেন নয়? আমরা চাই চট্টগ্রামে মাসব্যাপী বইমেলা হবে। তিনি সঙ্গে সঙ্গে বলেছেন ঠিক আছে, আমি রাজি। এমনই আমরা একজন নেতৃত্ব চাই, যিনি মানুষের আকাঙ্ক্ষাকে বুঝেন, মানুষের অধিকারকে সম্মান জানাতে বোঝেন, যিনি মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য সামনে সারি থেকে নেতৃত্ব দিতে পারেন। সুতরাং আমি সবার কাছে একটি করতালি চাই আমাদের মাননীয় মেয়র মহোদয়ের জন্য। যেটা বলতে হয়, আমাদের শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার ম্যাডাম এই কর্মকাণ্ডের সমন্বয়ক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ এবং সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা মামুনুর রশিদ, পারভেজ, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং কার্যনির্বাহী কর্মকর্তাবৃন্দ গত দীর্ঘ 25 দিন ব্যাপী যে ক্লান্ত পরিশ্রম করে আজকে এই সুন্দর পরিবেশকে উপস্থাপন করছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শুধু আহ্বান জানাবো, এই বইমেলা এখানে থেকে যাবে না, নতুন বইয়ের ঘ্রাণের জন্য আপনারা ছুটে আসবেন, নতুন নতুন বই আসবে আপনাদের জন্য। সুতরাং আপনারা বাচ্চাদেরকে বইমুখী করুন। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম সে ডিভাইস থেকে ফিরে এসে বইমুখী হোক, এই দেশকে ভালোবাসুক, জনগণকে ভালোবাসুক, মানুষকে ভালোবাসতে চেষ্টা করুক। সুতরাং আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যারা এসছেন, আজকে আমরা যেহেতু 1 তারিখ থেকে আমাদের পবিত্র রমজান মোবারক আসবে মার্চের, সুতরাং আমরা 2 দিন আগিয়ে এনে আমরা যেহেতু সমাপনীর পরে আরো অনেক কাজ আছে, আমরা 26 তারিখ শেষ দিন করেছি। প্রতিদিন সবাই ছুটে আসবেন, সবাই ফেসবুকে বাসায় বাসায় প্রচারণা করে এই বইমেলাকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য সবিনয়ী অনুরোধ জানাচ্ছি আজকের উদ্বোধনী আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আহসান হাবিব পলাশ মহোদয়কে।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমার পূর্ববর্তী বক্তা মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দের সম্পর্কে যায় বিস্তৃত আলোচনা করেছেন এবং তাদের পরিচয় দিয়েছেন। আমি নতুন করে আর পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করছি না। আমরা বই কেন পড়ি? আমি একজন পাঠক হিসেবে যখন নিজেকে ভাবি, তখন আমার মনে হয় যে আমার কি ধরনের বই পছন্দ। আমি খুব স্পেসিফিক কথা আসলে বলতে চাই। কিছু কিছু লেখকের বই থাকে যে বইগুলো পড়তে ভালো লাগে। আমাদেরকে অনেক লেখক আছেন যারা বই লিখেন দেশের এবং বিদেশের, সেসব বই পড়তে ভালো লাগে না। কিছু কিছু বই পড়তে ভালো লাগে। তো আমি যারা বই লিখছেন তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা যেভাবেই বই লিখুন, আমাদের কথা ভেবে বই লিখুন। আমরা পাঠকরা যেভাবে বই চাই সেভাবে লিখুন। অর্থাৎ যে তথ্যগুলো আপনি আমাদেরকে জানাতে চান, আমরা যেভাবে নিতে চাই, আমরা যেভাবে পড়তে চাই, আপনারা দয়া করে সেরকম বই লিখুন। বইটিকে সেভাবে আমাদের কাছে উপস্থাপন করুন। এটা পাঠক হিসেবে আমার একজন প্রত্যাশা থাকবে যারা বই লিখেন তাদের উপর। প্রকাশকদের প্রতি আমার অনুরোধ থাকবে, বর্তমান সময় অনেক সুন্দর সুন্দর বই বেরোয়। বই ধরতে এবং বই পড়তে যে ভালো লাগা, এক্ষেত্রে পাতার বিন্যাস, ফন্টের সিলেকশন অফ ফন্টস, এই জায়গাগুলো যদি দয়া করে একটু খেয়াল করেন, তাহলে আমরা পাঠক হিসেবে বইগুলো পড়তে ভালো লাগে। অনেক বই থাকে, অনেক বড় বই থাকে, যে বইগুলো পড়তে ভালো লাগে না। তো এই ব্যাপারে আমি তাদেরকে অনুরোধ করব যে যে ধরনের বই, যে ধরনের ফন্ট, যে ধরনের পাতা এবং বাঁধানো, এই বিষয়গুলো যত সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করা যাবে, তাহলে আমরা বইগুলো পড়তে আগ্রহী হব। এখানে সম্মানিত উপদেষ্টা মহোদয় রয়েছেন, উনি আইনের ব্যাপারে অনেক প্রাজ্ঞ মানুষ আমি জানি। আমি একজন ছোটখাটো পড়াশোনা করা মানুষ হিসেবে এবং সাধারণ একজন মানুষের সঙ্গে মিশে যে জিনিসটা আমার মাঝে আসে, আমাদের আইনের বইগুলো, আমাদের সংবিধান এমনভাবে লেখা যেন ধরে নেওয়া হয় এগুলো যেন আমরা সাধারণ মানুষ না জানি, আমরা না পড়তে পারি। আমাদের জন্য অবদ্ধ করে রাখা হয়েছে। খুব সাধারণ মানুষ কেন একটি সংবিধান ভালোভাবে পড়তে পারবে না? কেন আইনের সিআরপিসি, কেন প্যানাল কোড বা এভিডেন্স অ্যাক্টের বইগুলো কেন পড়তে পারবে না? এই বইগুলো পড়া প্রায় অবদ্ধ, কোনোভাবেই বইগুলো বোঝা যায় না। অনেক কষ্টে, অনেক ক্লাস করে করে আমরা কিছুটা বোঝার চেষ্টা করি। আমি উপদেষ্টা মহোদয়কে বলবো, অনুরোধ করব যে এই বইগুলো সাধারণ মানুষের জন্য পাঠযোগ্য, ভালো লাগার মতো, আনন্দের সাথে যেন বইগুলো পড়তে পারি, সেরকম একটা ব্যবস্থা যেন আমাদের জন্য করা হয়। বই যদি শুধু বইই করা হয়, বইয়ের বাধাই বড়। আমাদের প্রতিটা অফিসে অনেক বই আছে, শত শত বই পড়ে আছে, কেউ কোনদিন খুঁজেও দেখে না। আমার অফিসে অনেক বই আছে, কেন আমি খুঁজে দেখি না? আমি বইগুলো পড়তে চাই। আমার বই পড়ার আগ্রহ যেন আমার মাঝে থাকে। আমি সম্প্রতি একটা ছোট একটা বই পড়ছি, এটা হচ্ছে কি প্রিজনার্স অফ জিওগ্রাফি, টিম মার্শালের একটা বই, বিদেশি একটা বই। এত সুন্দরভাবে লেখা, পৃথিবীর ভূগোল, ইতিহাস, সংস্কৃতি কি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। বইগুলো পড়তেই যেন ভালো লাগে। আমি অনুরোধ করব এই জিনিসগুলোকে যাতে ঠিক মতো উপস্থাপন করা হয়। আরেকটা জিনিস হচ্ছে ভাষা। আমরা শুধু ভাষা, বাংলা ভাষা নিয়েই খুব বেশি আপ্লুত, আবেগে ভেসে যাই মাঝে মাঝে। বাংলার প্রতি আমার অনুরাগ, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সবকিছুই থাকবে। কিন্তু আমরা দেশ বিদেশ থেকে দেখি শুধু বাংলা ভাষার উপর আয়ত্ত করে এই পৃথিবীতে আর টিকে থাকা যাবে না। আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে, অবাস্তব মনে হতে পারে। আমরা দেখছি যে শুধুমাত্র বাংলা ভাষার উপর পড়াশোনা করে এই পৃথিবীতে আর টিকে থাকা যাবে না। আমাদের অন্যান্য ভাষা শিখতে হবে, বিশেষ করে ইংরেজি ভাষা শিখতে হবে। আমাদের লোকেরা দেশ বিদেশে গিয়ে আমরা অনেক পশ্চাৎপদ রয়েছি শুধুমাত্র ইংরেজি ভাষা না জানার কারণে। আমরা দেশ বিদেশে অনেক জায়গায় কাজ করেছি, আমরা জানি আমাদের ব্যর্থতার ব্যর্থতাটা কোন জায়গায়। সুতরাং বিদেশি ভাষার জন্য আরো বেশি ইনস্টিটিউট খোঁজা হোক বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামের মতো জায়গায়। ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান এবং ইংলিশ তো বটেই। এই ভাষাগুলো বহুভাষিক ভাষা, আমাদের অনেক জানা দরকার। আমরা যদি ভাষা থেকে দূরে চলে যাই তাহলে আমরা পিছিয়ে পড়ে থাকবো। অনেকে অনেক কথা বলেন, যে অনেক বড় বড় দেশের কথা বলেন, কথায় কথায় বলেন যে ফ্রেঞ্চরা তো শুধু ফ্রেঞ্চ জানে না। ফ্রেঞ্চ, জার্মান এবং অন্যান্য সব দেশই প্রচুর পরিমাণে বিদেশি ল্যাঙ্গুয়েজ শিখছে এখন। চাইনিজরা অনেক প্রচুর পরিমাণে বিদেশি ল্যাঙ্গুয়েজ শিখছে, বিশেষ করে ইংরেজি। আমাদের বিদেশি ভাষা শেখা ছাড়া এই বিশাল জনগোষ্ঠীকে বাঁচানোর কোনো পথ নেই। আমরা যত কিছু জানি না কেন, আমরা প্রকাশ করতে পারি না।
সুতরাং আমাদের প্রকাশের জন্য বিদেশি ভাষা ব্যাপকভাবে জানা দরকার এবং তার জন্য যথেষ্ট সাহায্য সহযোগিতা এবং ব্যবস্থাপনা থাকা দরকার। এখানে একটু আগে আমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভদ্রলোকের নাম ভুলে গেছি আমি, উনি একটা কথা বলে গেলেন। আমাদের স্বাধীনতার ইতিহাস লেখা শুরু হলো 1976 সাল পর থেকে, তার মানে প্রায় 6 বছর পরে আমাদের স্বাধীনতার ইতিহাস লেখা শুরু হলো হাসান হাফিজুর রহমানের মাধ্যমে, খুব সম্ভবত 6 বছর কিন্তু আমাদের অনেক ইতিহাস চলে গেছে। তো আমি এই যে আমাদের জুলাই অভ্যুত্থান যারা করলেন, যাদের জন্য আমরা নতুন করে দেশ গড়ার সুযোগ পেলাম, তাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা আপনাদের এই যে ইতিহাস, আপনাদের ত্যাগের ইতিহাসগুলো একটু লিখুন, সহজ ভাষায়, সাধারণ ভাষায় আপনারা একটু লিখুন, বই আকারে বের করুন, যাতে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে থাকে। ধন্যবাদ সবাইকে আমার কথা শুনবার জন্য। আসসালামু আলাইকুম। বইয়ের বিচিত্র সমাবেশ ঘটে বইমেলায়। বইমেলাকে প্রকারান্তরে জ্ঞানের মেলা বলা যায়। সারা বছর আমরা নানা ভাবে বিভক্ত থাকি, বইমেলা আমাদের সম্মিলিত করে দেয়। এক অভিন্ন শক্তি অনুভব করি আমরা, এ শক্তি অপরিমেয়। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন মহোদয়, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম। জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত 1 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত আজকের এই বইমেলায় আমাদের সম্মানিত সভাপতি মাননীয় মেয়র এবং শ্রদ্ধেয় মাননীয় প্রধান অতিথি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি মহোদয়গণ এবং সম্মানিত উপস্থিতি, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই 52 ভাষা আন্দোলনের মহান শহীদদের, 1971 সালের শহীদ এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের এবং 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আসলে 3টা মাত্র উপস্থাপন করব, এখানে দিয়ে আমার বক্তব্য শেষ করব। প্রথম উপস্থাপনাটা হচ্ছে, মানুষ হিসেবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের পাখির মতো ডানা নেই, বাঘের মতো শক্তি নেই। আমরা যে পৃথিবীর সব দেশ ঘুরবো সে আর্থিক সামর্থ্য নেই, এবং পাহাড় পর্বত নদী বন জঙ্গল ভ্রমণ করব সেই শারীরিক সঙ্গতি সবার নেই। এই যে সীমাবদ্ধতা, এটাকে অতিক্রম করে একজন সুপার হিউম্যান হবার একমাত্র উপায় হলো বই পড়া। এটা হচ্ছে আমার প্রথম প্রস্তাবনা, আপনাদের কিন্তু বই পড়তে হবে। আমার দ্বিতীয় প্রস্তাবনা হচ্ছে, আজকে যে 1 থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের সিটি কর্পোরেশনে যে বই মেলার আয়োজন করেছেন, আপনাদের দাবির প্রেক্ষিতে, আপনাদের প্রাণের চাওয়া এটা, বিশেষ করে এই ভাষার মাসে। কিন্তু আমরা কি বই কিনবো? বই যদি না কিনি তাহলে কিন্তু এই প্রয়াস ব্যর্থ হয়ে যাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের যদি পড়তেও ভালো না লাগে তবু বই কিনেন, হয়তো বাড়ির কেউ বই পড়বে। আপনাদের বাড়ির যদি কেউ বই না পড়ে তবুও এক বই কিনেন, তাহলে হয়তো আপনার বাসায় যে বেড়াতে আসবে সে বইটা পড়বে। যদি তারাও পড়তে না চায় তবু বই কিনবেন, যেন বাসায় একটা সুন্দর বই থাকে। যদি বাসায় আপনার কেউ না আসে তবুও বই কিনবেন, যেন আপনি বলতে পারেন হ্যাঁ সেই বইটা কিন্তু আমার আছে, তবু বই কিনবেন। আপনারা যদি বই না কেনেন তাহলে যে প্রশাসকরা, ওনারা কিন্তু বই ছাপানোর উৎসাহ হারিয়ে ফেলবে, একটা ইন্ডাস্ট্রি কিন্তু হারিয়ে যাবে। আমাদের দেশে 18 কোটি মানুষ, কিন্তু আপনারা জেনে অত্যন্ত দুঃখিত হবেন যে একজন প্রকাশক কোনো বই 500 কপি পর্যন্ত ছাপাতে সাহস পায় না, যেটা বিক্রি হবে না। ফলে আপনি পড়ুন বা না পড়ুন, একটা শিল্পকে বাঁচাতে হলে তার পিছনে যে লেখকরা রয়েছে তাদেরকে উদ্দীপ্ত করার জন্য আপনাকে কিন্তু বই কিনতে হবে। আমার মনে হয় আপনারা যদি এবার বই কিনে রেকর্ড সৃষ্টি করতে পারেন, তাহলে আমি মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করব, তিনি যেন শরৎকালীন বইমেলা করেন, শীতকালীন বইমেলা করেন, কিংবা বর্ষাকালীন বইমেলা করেন। কিন্তু এই কাজে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আর আমার শেষ প্রস্তাবনাটা,
যেটা আমাদের সম্মানিত ডিআইজি মহোদয় বলে গেলেন। আসলে আমাদের মাননীয় যে প্রধান অতিথি রয়েছেন তিনি তো বিজ্ঞ আইনজীবী। আমরা দেখেছি স্যার, সংস্কৃত ভাষাকে কিন্তু সাধারণ মানুষ থেকে দূরে রাখা হয়েছিল, একটা কৃত্রিম ভাষা হয়ে গিয়েছিল। আমরা আইনগুলোকে জনগণের থেকে দূরে রাখতে কিন্তু একটা নিয়ম করেছি যে সাধু ভাষা ছাড়া আমরা আইনের ভাষা লিখবো না। এটা কিন্তু আসলে এই উদ্দেশ্যটাই বলে দিচ্ছে যে জনগণ থেকে আমরা আইনটাকে দূরে রাখলাম। আমার মনে হয় যে মাননীয় উপদেষ্টাকে আর কিছু বলতে হবে না। আমি পরিশেষে আমাকে যে বিশেষ অতিথি করে এখানে সম্মানিত করা হয়েছে সেজন্য আমি সিটি কর্পোরেশনকে কৃতজ্ঞতা বোধ করছি। আজকে আরো সম্মানিত বোধ করছি এই অনুষ্ঠানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় উপস্থিত থেকে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন। আপনারা ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। ভালো বইমেলা প্রাঙ্গণ আজ মুখরিত বই প্রেমীদের গুঞ্জনে আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক শিক্ষার্থীদের কলকাকলিতে। এই মুখরতা আমাদের জানিয়ে দেয় বইমেলা শুধুমাত্র দায়িত্বের খাতিরে পালিত কোনো কর্তব্য নয়, বরং বইমেলা বাঙালির রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা কোনো উৎসব। এই উৎসব আরো গৌরবোজ্জ্বল হয়েছে মাননীয় উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে। বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আদিলুর রহমান খান মহোদয়কে। সালাম আলাইকুম। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, বিজ্ঞ ব্যক্তিবর্গ, আমার ভাই বোন এবং সাথীরা, 26 দিন ব্যাপী যেই বইমেলার আয়োজন করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আপনাদের সবাইকে অভিবাদন জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন। ঢাকাতেও আজকে বইমেলার উদ্বোধন হয়েছে। এই বইমেলার ন্যারেটিভটা আলাদা হবে। দীর্ঘ 15.5 বছরের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়ে জুলাইয়ের 36 দিনে যে ছাত্র জনতা রক্ত দিয়ে বাংলাদেশ বদলে দিয়েছে, সেই বদলে যাওয়ার ন্যারেটিভের উপরে দাঁড়িয়ে আজকের এই বইমেলা। বাংলাদেশে তো বইমেলা 52 সাল থেকেই হচ্ছে। 21 উদযাপন করা হচ্ছে। এর পাশাপাশি খুবই ছোট আঙ্গিকে প্রচারণার জন্য স্মারক স্মরণিকা বের করে নিজেদের পাড়ায় পাড়ায় কিন্তু অনুষ্ঠান ছিল। ব্যাপকভাবে হয়তো বাংলা একাডেমি অনেক পরে করেছে, চিটাগংয়েও অনেকদিন আগের থেকে শুরু হলেও সেই সময়ে ছোট ছোট অঙ্গনে কিন্তু কাজ ছিল। কিন্তু আজকের যেই বাস্তবতা, সেটা হচ্ছে এই সমস্ত উদ্যোগকে ছাপিয়ে বাংলাদেশকে বদলে দেওয়ার উপরে দাঁড়িয়ে মানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম, অন্যায় অবিচারের বিরুদ্ধে যে সংগ্রাম, একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যে সকল সংগ্রাম, সেটার উপরে দাঁড়িয়ে আজকের বইমেলা। যেটা বলা হলো যে আপনারা আপনাদের কথাগুলো লিখবেন, যেটা আমরা আশা করি এই সংগ্রামে অংশ নেয়া সমস্ত ছাত্রী এবং ছাত্র তাদের কথাগুলো লিখবে। আমরা আশা করি শহীদদের কথা লেখা হবে। আজকে শহীদ ওমরের কবর জিয়ারত করতে গেছিলাম।
আমাদের প্রতিনিয়ত যেন এই কথা মনে থাকে যে রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা আজকের বাংলাদেশে আছি। আমাদের যেন প্রতিনিয়ত মনে থাকে যে যেই ঐক্য রচিত হয়েছিল 5ই অগস্ট, সেই ঐক্য যেন কোনো অবস্থাতেই কোনো শক্তি ভেঙে দেওয়ার চেষ্টা না করতে পারে। আমাদের যেন এই কথা মনে থাকে যে যে কোনো দুর্বলতার সুযোগে ফাঁসিবাদ ফিরে আসার চেষ্টা করতে পারে। আমাদের মনে রাখতে হবে যে আগ্রাসন এবং বিভিন্ন ধরনের আক্রমণের থেকে কিন্তু আমরা মুক্ত নই। জনতার ঐক্য, ছাত্র সমাজের ঐক্য, গণমানুষের ঐক্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশ যেটা আশা করে সেটা হচ্ছে মাথা উঁচু করে দাঁড়ানো। 21 মানে মাথা নত না করা, যে একটা কথা বলি না আমরা, আজকে তো 1 ফেব্রুয়ারি, আমাদের 21শে ফেব্রুয়ারি এবার যেন সেটা মনে রেখেই করা হয়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়। বই মানব জীবনের অমূল্য সম্পদ। বই শুধু বাইরের জগৎকে জানতে সাহায্য করে তা নয়, বই নিজেকেও চেনায়। তাই নিজে বই পড়ুন, অন্যকেও বই পড়তে উৎসাহিত করুন, প্রিয়জনকে সবসময় বই উপহার দিন। এই অবস্থায় আমরা আজকের অতিথিবৃন্দের জন্য উপহার হিসেবে রেখেছি বই। এখন অতিথিবৃন্দের হাতে উপহার স্বরূপ বই তুলে দিচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র। অতিথিদের হাতে বই উপহার তুলে দিচ্ছেন মাননীয় মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন। হ্যালো হ্যালো এখন মেয়র মহোদয়ের হাতে বই উপহার হিসাবে বই তুলে দিচ্ছেন নির্বাহী প্রধান জনাব আচ্ছা অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমরা এতক্ষণ একটা বইয়ের প্রকাশনা করেছি, ইয়াসির আবরার রচিত শ্রেয়সী বইটি। আমি আবারও অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আজকের এই আয়োজনের মহতে আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি করতেছি অমর 21শে বই মেলার 26 দিন ব্যাপী আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, আমাদের মঞ্চ উপবিষ্ট রয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিভাগের সম্মানিত ডিআইজি আহসান হাবিব পলাশ, আমাদের এই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি এই 21শে বই মেলার কনভেনার সৈয়দ শেখ তহিদুল আলম, এবং প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, এবং আমাদের প্রেস ক্লাবের
সম্মানিত সদস্য সচিব জাহিদুল করিম কচি ভাই, সৈয়দ মুস্তফা আলীর একটি কথা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বই কিনে কেউ দেউলিয়া হয়নি, মানে বই কিনলে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়। এবং আজকে যে আমরা যে আন্দোলনগুলো আমরা দেখেছি, ইভেন 52-এর ভাষা আন্দোলন, যেটাকে আজকে ঘিরে আমাদের বইমেলা, সালাম জব্বার রফিক বরকত 1952-এর ভাষার জন্য যে প্রাণ দিয়েছিলেন, 1971-এর যে মুক্তিযুদ্ধ, কিংবা 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, কিংবা 2024-এর যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতা শ্রমিকের যে বিপ্লব, 2007 থেকে 24 পর্যন্ত মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম, সবকিছুই আমাদের যে জ্ঞান ভান্ডার, সেটা সমৃদ্ধ থাকার কারণেই কিন্তু আমরা আজকে রাজপথে আন্দোলন করতে পেরেছি। দেখুন, প্রতিটি জায়গায় কিন্তু ছাত্রদের ভূমিকা আছে, সেটা 52 বলুন, 71 বলুন, 90 বলুন, 24 বলুন, ছাত্ররাই কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এর সাথে শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে। কাজে আজকে আমরা মনে করি পড়ার কোনো বিকল্প নেই। তাই তো আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনের প্রথম সেন্টেন্সটাই কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। কাজে আমাদেরকে পড়তে হবে, এটার কোনো বিকল্প নেই। আজকে যে বইমেলাতে যে প্রকাশনী সংস্থাগুলো আজকে তারা সাজিয়েছে তাদের স্টলগুলো, আপনারা সবাই কিন্তু সেখানে যাবেন। এবং আমি আজকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, সবাই কিন্তু বই কিনবেন। কিনবেন তো? সবাইকে বই কিনতে হবে আজকে এখানে, কারণ আপনারা না কিনলে তারা উৎসাহিত হবে না, পরবর্তীতে তারা আরো বেশি উৎসাহিত হবে যদি আপনারা বই কিনেন। আমি বক্তব্য আর বাড়াচ্ছি না, যেহেতু নামাজের আজান দিয়েছে। আমি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ। তারা দীর্ঘক্ষণ, মানে 24-25 দিন ধরে তারা কষ্ট করেছে, এই অনুষ্ঠানের আয়োজকরা কষ্ট করেছে। এবং বিশেষ করে আজকের যে দর্শক শ্রোতা এবং ছাত্র এবং আমার বিভিন্ন পেশাজীবী ভাইয়েরা এবং এখানকার এলাকাবাসী, রাজনৈতিক আমার নেতাকর্মীরা, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি সাংবাদিক বৃন্দ, ইনফ্যাক্ট সাংবাদিক ভাইরা তো আছেই, তারা না হলে কিন্তু প্রকাশক বলেছে প্রকাশন ব্যবস্থা, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।